কই এখন তো সততার প্রতীক বলে না, আগে তো বলতো আমি সততার প্রতীকে বড় বড় করে অ্যাড থাকতো, কই এখন নেই কেন? কি করেন সেটা উনি জানেন না? পাবলিক কি আছে, পাবলিক তো সবই তো বুঝতে পারছে। আর কিছু পাবলিকে এডুকেশনটা নষ্ট করে দিয়েছে, তারা যাদের ওই থটের ক্ল্যারিটি নেই তারা ওনার পেছনে এই রংটাকে সাপোর্ট করবে, কিছু করার নেই, ভাতাতে বিক্রি হয়ে গেছে, অ্যাকসেপ্ট করতে হবে। আর না হলে উনি হচ্ছে একদম মানে সেই উনি তো পুরোপুরি স্বৈরাচারী, এটা বুঝতে, এটা তো আমাদের তো, আমি তো বলেছি সে মানে মুসুলিনি আর এর পরে তোমার যদি কি বলে হিটলারের পরে যদি কেউ যদি স্টঞ্চ ফ্যাসিস্ট থাকে, উনি হচ্ছে একদম পুরো একদম ফ্যাসিস্ট মেন্টালিটি। এরা তৃণমূলকে সাপোর্ট না করলে এরা তো কাজ পাবে না, না এটা বোঝার চেষ্টা করো। এদের তো মেন ব্যাপারটা হচ্ছে পেটটা তো চলবে। আর এইসব কি বলবো, এইসব নায়িকাগুলো কেন যায়? এরপরে কলকাতায় ভূমিকম্প হয়েছে, তোমরা টের পাওনি? একেবারেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি 21শে জুলাই একেবারে রাজপথে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি, ঠিক সেই একই স্টেজে আমরা দেখতে পেলাম ছোট থেকে বড় একাধিক অভিনেতা অভিনেত্রী। কি বলবেন, অর্থাৎ অভিনেতা মানে যে নাটক সিরিয়াল ছেড়ে তারা একেবারে 21শের সভাতে। নাহলে তো এরা তৃণমূলকে সাপোর্ট না করলে এরা তো কাজ পাবে না, না এটা বোঝার চেষ্টা করো। এদের তো মেন ব্যাপারটা হচ্ছে পেটটা তো চলবে। আর এইসব কি বলবো, এইসব নায়িকাগুলো কেন যায়? এরপরে কলকাতায় ভূমিকম্প হয়েছে, তোমরা টের পাওনি? কলকাতাতে এরপরে তো হোটেলগুলোতে সব ভূমিকম্প হয়েছে, বুঝতে পারছো না? আর নায়িকাগুলো কখন হয়, ওদের কি কাজ সবাই জানে, আমাকে আর আলাদা করে এক্সপ্লেন করতে হবে না। কিসের ভূমিকম্প? ভূমিকম্প জানো না? বিছানা গরম করে, তা না তো কি? এইসব নায়িকাগুলো সব বিছানা গরম করে, আর মুখ্যমন্ত্রী সব বেছে বেছে নায়িকা নেয় যারা ভালো বিছানা গরম করতে পারে। বিছানা গরম না করলে সিরিয়ালে কাজ পাবে না, এ তো দেখো একটা কথা, এটা সিম্পল থিং। কেন ইনভেস্ট করবে যারা প্রডিউসাররা, তারা কেন ইনভেস্ট করবে? কারণ তোমার পেছনে কেন ইনভেস্ট করবে? তোমার থেকে আরও সুন্দরী নায়িকারা রয়েছে, এরা হচ্ছে ওদেরকে প্লেজার দেবে, ইনভেস্ট করবে, তবে তারা পাবে, না হলে পাবে না। এটা তো পরিষ্কার গল্প। কিন্তু আমরা দেখছি 21শের সভাতে একেবারে তারা দিদিমণিকে প্রণাম করছেন। দিদিমণি তাদেরকে আরও সব দাদামণি দেবে, চিন্তা নেই। দিদিমণি সব সাপ্লাই করবে, চিন্তা, দাদামণি সাপ্লাই করবে, দাদামণিদের সব খাবার তৈরি করছে, দিদিমণি রেডি করছে। তাহলে নিজেদের স্বার্থেই যাচ্ছেন তারা, বলা যায়। তা না তো কি, তারাও চায় ভালো কাজও পাবো, টাকাও পাবো, আবার এদিকে কাজ, ওই কাজও হবে, ভালো কাজই হবে, তাই জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন তিনি ন্যায়ের পথে। ও প্লিজ, জোরাত করে বলছি, এইসব গল্প আমার কাছে শোনাতে শোনা। মুখ্যমন্ত্রী যদি ন্যায়ের পথে হতো তাহলে অভয়ের বাবা মাকেও ডাকতো, কই ডাকলো না কেন? তাহলে তারপর মুখ্যমন্ত্রী কোনোদিন ন্যায়ের পথে ছিল? পার্কস্ট্রিটের মেয়েটা যখন রেপ হলো, মুখ্যমন্ত্রীর একে প্রাইজ পোস্টিং দিল, নুসরাতকে প্রাইজ পোস্টিং দিল। কবে ন্যায়ের পথ নিয়েছে উনি? উনি কামদু নিয়ে সবই তো উনি, অন্যায় যারা করে তাদের পথ নেয়। দেখলে না আজকে মনীশ গুপ্তকে ওখানে কী করতে বসিয়েছিল? তুমি ওনার হচ্ছে যারা দুর্নীতির পথে আছে, দুর্নীতির পক্ষে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর দুর্নীতির অপরপক্ষে কখনই উনি নেন। উনি এটা আজ থেকে না বরাবরই। কিন্তু কথায় কথায় কই এখন তো সততার প্রতীক বলে না, আগে তো বলতো আমি সততার প্রতীকে বড় বড় করে অ্যাড থাকতো, কই এখন নেই কেন? আজকে ওনার ওই বড় বড় সেই এ গেল পেটেন্ট, ওনার এ গেল কোথায়? সততার প্রতীক সেটা তো আর নেই, এখন আর দেখতে পাবে না। কিন্তু এই যে এত বড় বড় করে 21শে জুলাইয়ের সভায় মদের টোকেন বিলি করা হচ্ছে। শোনো, এটা হচ্ছে ওনার আই ওয়াশ, ব্যাপারটা বোঝা গেল। ব্যাপারটা হচ্ছে ওনার এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা পড়ে গেছে, শিক্ষকরা রাস্তায়, উনি মদের দোকান খুলে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যে রাজ্যে স্কুলের শিক্ষা ব্যবস্থা পড়ে গেছে, তোমার স্বাস্থ্য পড়ে গেছে, যেটা বেসিক মানুষের চাহিদা, জব নেই, একটা সেখানে মানুষ কী করছে, ভাতা প্রকল্পে চলছে। তাহলে উনি মুড়ি আর মিছরি এক করে দিচ্ছে। একটা ডাক্তার হচ্ছে, তারও জব নেই, আবার যে এদিকে তোমার পড়াশোনা করছে না সেও বেরিয়ে যাচ্ছে, মুড়ি আর মিছরিকে এক করে দিচ্ছে। তাহলে সেই রাজ্যের কিসের ডেভেলপমেন্ট? কিসের মাটি মানুষ নিয়ে বড় বড় করে গলা ফাটিয়ে বলছে আমি ডেভেলপমেন্ট করছি। ওনার কি শুধু রাস্তাঘাট করলে মানুষের ডেভেলপমেন্ট হয়? মানুষের শিক্ষা ব্যবস্থা যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে তার কখনো উনি সেই শিক্ষা ব্যবস্থাটাকে হাতে ধরে নষ্ট করেছে। 94টি প্রকল্প করেছেন। বাতেলা গল্প অন্য জায়গায় বলো, শোনো ওনার প্রকল্প সব ওই লোককে, উনি হচ্ছে কি বলো তো, পিঠে বানানোর কারিগর প্রকল্প। ওনার যে প্রকল্পতে সব পিঠে বানানোর কারিগর হবে, বুঝেছো? কেন তুমি জানো না? রাস্তায় মেয়েগুলো তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? যাও মুখ্যমন্ত্রী, আমি একটা এখানে কাজে বেরিয়েছি, তুমি আমার পেছন এসে মুখ্যমন্ত্রীর বাড়ি যাও। সোশ্যাল মিডিয়ায় আমি কি প্রকল্প করে নাম কামানো হচ্ছে? কে সোশ্যাল মিডিয়াতে তার নাম ব্যবহার করে কামাচ্ছে? হ্যাঁ, উনি তো বলেছেন যে কিছু মানুষ এতে, তো উনি কি করেন সেটা উনি জানেন না? পাবলিক কি আছে, পাবলিক তো সবই তো বুঝতে পারছে। আর কিছু পাবলিকে এডুকেশনটা নষ্ট করে দিয়েছে, তারা যাদের ওই থটের ক্ল্যারিটি নেই তারা ওনার পেছনে এই রংটাকে সাপোর্ট করবে, কিছু করার নেই, ভাতাতে বিক্রি হয়ে গেছে। ভাতাতে বিক্রি হচ্ছে রাজ্যের মানুষ। হ্যাঁ, তুমি দেখে বুঝতে পারছো না? এডুকেশনটাই তো নষ্ট করে দিয়েছে। যদি প্রপার যার এডুকেশন থাকবে, একটু বোধ বুদ্ধি থাকবে কোনটা ঠিক আর কোনটা ভুল, সে কখনো এই রাজ্যের একে সাপোর্ট করবে।
কিন্তু 26,000 যে আজকে রাস্তায় 26,000 রাস্তায়, প্রাইমারি টিচার এখনো প্রবলেমে, স্কুলগুলো বন্ধ হতে চলে গেছে, সেখানে কোনো এডুকেশন নেই, মানুষ শুধু 1,000 টাকা ভাতা থেকে তাদের চলবে আর মদের দোকান খুলে দিচ্ছেন। এটা কিসের ডেভেলপমেন্ট? আজ যে বলতে গেলে শুধু বাতেলার গল্প না, শুধু বসে বসে আর ওই বসে বসে স্টেজে উঠে সব ফালতু মিথ্যে কথাগুলো বসে বসে বেমালুম মিথ্যে কথাগুলো বলে গেল। উনি চিরকালই মিথ্যেবাদী, ওনার আজ থেকে না, ওনার হচ্ছে ব্লাডে হচ্ছে রক্তের দোষ, মিথ্যে বলা। তার কথা নাকি সবাইকে শুনতে হবে গ্রামে গিয়ে প্রচার করার জন্য। কেন, উনি তো জোর করে, আর উনি যে 21শে জুলাই কী করেছে, লোকের পাড়া থেকে সব জোর করে, সব রিক্সাওয়ালা, ইউনিয়ন সবাইকে জোর করে তুলে এনেছে, বলেছে না হলে তোমাদের চালাতে দেবো না, অটো চালাতে দেবো না, এই করতে দেবো না, সাসপেন্ড। তাহলে বুঝতে পারছো না, এটা তো মানে ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আর না হলে উনি হচ্ছে একদম মানে সেই উনি তো পুরোপুরি স্বৈরাচারী, এটা বুঝতে, এটা তো আমাদের তো, আমি তো বলেছি সে মানে মুসুলিনি, আর এর পরে তোমার যদি কি বলে হিটলারের পরে যদি কেউ যদি স্টঞ্চ ফ্যাসিস্ট থাকে, উনি হচ্ছে একদম পুরো একদম ফ্যাসিস্ট মেন্টালিটি, পুরো একদম পুরো তাই তো তোমরা সবাই জানো, আমাকে কেন জিজ্ঞাসা করছো? এই শোনো, আমি এখন আর করতে, রামবাম একজোট হয়ে নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কেউ করছে না, উনি খুব ভালো মানুষ, উনি সারদামা, তো ওই জন্য ওর পেছনে ষড়যন্ত্র করছে। চুপ করো দেখিনি, উনি একদম ধোয়া তুলসী পাতা, এমন বলছে যেন তোমার মুখ্যমন্ত্রী ধোয়া তুলসী পাতা। মুখ্যমন্ত্রীর কারবার আমরা আজ থেকে দেখছি না, জন্ম থেকে দেখছি। উনিও খুব সুবিধার মেয়ে নয়, বেকার বলে লাভ নেই। রামবাম তো খারাপ, আমি মেনে নিচ্ছি, ও খুব সুবিধার মেয়ে নয়। ম্যাম একেবারে 21শে জুলাই আমরা যেমনটা জানি শহীদ দিবস, ফিরহাদ হাকিম একেবারে স্টেজে উঠে গান গাইছেন। ওইগুলো লোককে আইওয়াশ করার, পাবলিক যাতে মেইন যে প্রবলেমগুলো থেকে যাতে ডাইভার্টেড হতে পারে, কারণ এখন এই যে স্ক্যাম, এসএসসি স্ক্যাম, দুর্নীতি, খাদ্য দুর্নীতি, তারপর হচ্ছে তোমার এডুকেশনের দুর্নীতি, তারপর হচ্ছে তোমার কি বলে অভয়ের কেস, এই এতগুলো ধর্ষণের মামলা, তোমার এইগুলোকে ধামাচাপা দিতে হবে। তো এই ধামাচাপা দেওয়ার জন্য ওনার হচ্ছে এইসব কীর্তি। এই আমার গরম লাগছে, আমি ধামাচাপা দেওয়ার জন্য 21শে জুলাই শহীদ দিবস পালন করা হচ্ছে এভাবে? কি ধামাচাপা জন্য শহীদ দিবস বেছে নিয়েছেন কেন তাহলে? শোনো, ওনার এগুলো ভেলকিবাজি অনেক দিন ধরে দেখছি, আমার ভালো লাগে। শহীদ দিবস উনি লোককে এগুলো করে, এগুলো জাস্ট মানে লোককে দেখাচ্ছে আমি খুব ভালো, আমি অনেক যারা মরে গেছে তাদেরকে আমি খুব ভালোবাসি, তাদের জন্য আমার উদার মন। উনি অ্যাকচুয়ালি লোকের কাছে খুব যে জিনিস ফেসটা পোর্ট্রেট করেন, অ্যাকচুয়ালি উনি সেটা নন, আমি তোমায় বলে রাখছি। আমি শোনো একটা কথা, আমার বয়সটাও কম হয়নি, আমি মানুষ চিনি, লোককে দেখে বলে দেবো কোনটা ধান, কোনটা চাল আর কোনটা ভাত। উনি যেটা বাইরে পোর্ট্রেট করছেন, উনি অ্যাকচুয়ালি ভিতরে সেটা না। ওনার হচ্ছে যত গিয়ে দেখো, উনি হচ্ছে এই রাজ্যটাকে কতটা ভাবে লুটতে পারবো, সেটাই হচ্ছে আসল গল্প। 26শে বাংলায়, এরপরে দিল্লি। আরে উনি ওনার রাজ্যটাকে চালাক, আগে রাজ্য, তারপর দিল্লিতে, আগে নিজের রাজ্যটাকে ঠিক করে চালাতে পারছেন না, তারপর দিল্লি যাবে। চুপ করো দেখিনি, দিল্লিকে তারপর দেশকে শাসন করবে। উনি আগে নিজের রাজ্যটাকে আগে ভালো করে চালাতে বলো, তারপর নিজের একটা রাজ্যই ঠিক করে চালাতে পারছেন না, উনি দেশ কি করে চালাবে? তাহলে ব্যর্থ মুখ্যমন্ত্রী? অবশ্যই, শুধু ব্যর্থ না, পরিপূর্ণ ব্যর্থ।